দোকানে লীলা করে প্রভু গোরারায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। সুখ বলে ওরে সারি ঘুমায় নায়া, এ জীবন চলে গেলে ফিরে পাবে না তো আর, পাবে না তো আর। এই পৃথিবীতে আমরা সবাই নিজেকে অনেক বড় মনে করি, প্রত্যেকে। কিন্তু আমাদের যাকে যতই খারাপ দেখাক না কেন, আয়নার সামনে গেলে সবাই নিজেকে কি মনে করে? সুন্দর মনে করে না? করে তো, সবাই নিজেকে একটু সাজায়, ঠিক না? যাকে যতই খারাপ দেখাক না কেন, সে নিজের কাছে কি অনেক সুন্দর। ঠিক যে গান গাইতে পারে, যে কীর্তন করতে পারে, যে ভালো বাজাইতে পারে, ঠিক না, সে নিজের কাছে ভাবে কি আমি সব থেকে ভালো পারি, আমি সব থেকে ভালো পারি, আমি ভালো পারি। তো ভগবান কি বলছে? ভগবান বলছে তোমার রাগের দরকার নেই, আমাতে তোমার অনুরাগ থাকতে হবে। আপনি অনেক রাগ রাগিনী দিয়ে কীর্তন করলেন, কিন্তু ভগবানের চরণে অনুরাগ নেই, তাহলে ভগবান আপনাকে ভালোবাসবে না। আপনার রাগ রাগিনী নেই কিন্তু আপনার অনুরাগ আছে, ভগবান আপনাকে গ্রহণ করবে। ভগবান দেখে যে তো আমাকে আনন্দ দেওয়ার জন্য করছে, এ তো লোকের বাহবা পাওয়ার জন্য করছে না, যে হ্যাঁ প্রভুটা কত সুন্দর গায়, কি রাগ রাগিনী, নাম যশ প্রতিষ্ঠার জন্য করছে না। কি জন্য করছে? আমাকে আনন্দ দেওয়ার জন্য। তাই তো ভাবুক কবি বলেছেন, তুমি তো আমার, আমি তো তোমার। যে ভগবানকে নিজের করে নিতে পারবে, যে ভগবানকে আপন ভাবতে পারবে, ভগবান তাকে সব কিছু দিবে, বুঝেছেন? তাই ভগবানকে যদি আমরা আপন না ভাবতে পারি, আমরা এই জগতের সবকে আপন ভাবি, কিন্তু ভগবানকে আপন ভাবতে পারি না। এই জন্য আমাদের এত দুঃখ, আমাদের এত কষ্ট এই সংসারে। আমরা এই জন্য কি দুঃখ ভোগ করছি, ঠিক না? আমাদের অহম মম, আমাদের নিজেদের অহংকার রয়েছে যে আমি সর্বশ্রেষ্ঠ, আমি যা পারি আর কেউ তা পারে না। তো এই জন্য আমরা ভগবান থেকে দূরে আসি। যে নিজেকে যত দীনহীন নিকৃষ্ট পতিত মনে করতে পারবে, সে ভগবানের তত নিকটে। এই জন্য নিজেকে কি করতে হবে? দীনহীন মনে করতে হবে। আমি অনেক পারি, অনেক জানি, আমি যা জানি আর কেউ জানে না, এই অভিমান যতদিন আমাদের ভিতর থাকবে, ততদিন কি হবে? ততদিন আমরা ভগবানের আপন হতে পারবো না, ঠিক আছে? তাই চৈতন্য চরিতামৃত কহে, দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনী বড়ই অভিমান। যিনি দীনহীন, ভগবান তাকে বেশি কৃপা করেন, আর যিনি কুলীন পণ্ডিত, তাকে ভগবান বেশি কৃপা করেন না। কেন জানেন? যে কুলীন অর্থাৎ উচ্চ কুলে যার জন্ম, তার ভিতরে অভিমান থাকে, আরে আমি তো হায়ার কাস্ট, আমি তো এই, আমি তো সেই, আমি ব্রাহ্মণ, ঠিক না, আমি শিল নোড়া, আমি পাল বৈঠা, অনেক অভিমান থাকে। তাই ভগবান তাদের কৃপা করেন না। কুলেরে দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত, আর যিনি পণ্ডিত, অনেক কিছু জানে, অনেক ডিগ্রি, ভগবান তাকেও কৃপা করেন না। যার শ্রী ঐশ্বর্য, যাদের দেখতে অনেক সুন্দর, তাদের ভিতরে একটা অভিমান থাকে, তাই তাদেরও ভগবান কৃপা করেন না, বুঝেছেন? আর যিনি, যার ভিতর অনেক কি আছে, যার অনেক বড় ঘরে যার জন্ম, ধনী, তাকেও ভগবান কৃপা করেন না। কেন? তার ভিতর অহংকার আছে, আর আমি তো কোটিপতির ছেলে, আমার তো সব কিছু আছে, আমার অন্য কাছে যাওয়া লাগবে কেন? এই অহংকারের জন্য ভগবান তাদের কৃপা করেন না। কাকে ভগবান কৃপা করেন? দিনেরে অধিক দয়া করেন ভগবান, যিনি দীন, হত দরিদ্র, পতিত, তাকে ভগবান কৃপা করেন।
সে সহজে ভক্তি লাভ করতে পারে। বুঝেছে? এই জন্য আমাদের রাগের দরকার নেই, আমাদের অনুরাগ থাকতে হবে। কার কতটা অনুরাগ আছে ভগবান সেটা দেখবে, কার ভিতর কতটা রাগ আছে, রাগিনী আছে, এটা ভগবান দেখে না। বুঝেছেন? ভগবান কি দেখে? যে কার ভিতর অনুরাগ আছে। তাই তো ভগবান কি করেছেন, সুরদাস তিনি ছিলেন অন্ধ। বিল্বমঙ্গলের নাম শুনেছেন? ওই বিল্বমঙ্গলই পরবর্তীতে সুরদাস নামে পরিচয় লাভ করে, যিনি নিজের চোখ নিজে সুজদে অন্ধ করেছিলেন। সেই বিল্বমঙ্গলের এত দিনহীন হয়ে গেল, ভগবান তাকে এত কৃপা করলো, ভগবান তার হাত ধরে নিয়ে চলে। বলেছেন গোপাল কি করে? ওই অন্ধ মানুষটাকে নিয়ে পথ দেখায়। তা দেখুন ভগবান কখন কৃপা করে? যখন আমরা নিজেদের সবটুকু অহংকার ত্যাগ করতে পারবো, তখন ভগবান আমাদের দাস হবে। তাই ভগবান বলছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরেও যদি সে না ছাড়ে আমার আশ, তারে খাওয়াই আমি বনের ঘাস। ঘাস খাওয়ার পরেও যে না ছাড়ে আমার আশ, আমি হই তার দাসের দাস। তো ভগবান তার দাস হয়ে যায়। বুঝেছেন? এই জন্য আপনারা অনেক ভালো ভক্ত, আপনাদের অনেক কৃপা হোক, ভগবান করুণা করুক। আর আজকে আমরা যে উদ্দেশ্যে গৃহে উপস্থিত হয়েছি, আমাদের সেই উদ্দেশ্য যেন বাঞ্ছিত ফল আমরা লাভ করি। তাই জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকবেন। আগামী দিন একাদশী, অবশ্যই আপনারা একাদশী পালন করবেন। একাদশীর নাম হচ্ছে পদ্মিনী একাদশী। কি একাদশী? পদ্মিনী। বুঝেছেন? এখন পুরুষোত্তম মাস চলছে। আমরা সাধারণত এই মাসকে মল মাস বলে থাকি, কিন্তু মল মাস না, এটা হচ্ছে অধিক মাস বা পুরুষোত্তম মাস, ভগবানের খুবই প্রিয়। এই মাসে যদি কেউ এক মালা জপ করে, তার 1000 মালা জপ করার ফল লাভ হবে। তাই বলে আপনি এক মালা করে সারা মাসেরটা কমপ্লিট করে ফেলেন না। বুঝেছেন? এক মালা জপ করলে 1000 মালা জপের ফল লাভ হবে। 1 টাকা যদি কাউকে দান করেন, 1000 টাকা দানের ফল লাভ হবে। এই মাসের এত কৃপা, বোনাস 3 বছর পর পর এই মাস আসে। তো এই পুরুষোত্তম মাস চলছে, আপনারা চেষ্টা করবেন যারা আমিষ খান তারা আমিষ না খেতে। আসলে তো আমিষ বলে তো কোনো জিনিস নেই। মাছ মাংস যারা খান তারা এই মাসে না খাওয়ার চেষ্টা করবেন, তো ডাল ভাত শাকসবজি খেয়ে থাকার চেষ্টা করবেন, তাহলে কৃপা হবে। আর এই মাসেও সন্ধ্যায় প্রদীপ দেখাতে হয়, ঘৃত প্রদীপ। আকাশে দিতে হয় না, শুধু ভগবানকে দেখাতে হয়, পুরুষোত্তমকে। আপনারা প্রদীপ দেখাবেন। আর যারা হরিনাম করেন না, 1 মালা করে জপ করবেন, তাহলে কি হবে? 1000 মালা। তাহলে 30 দিন করলে কই হবে? 30,000 মালা। তার মানে কয়েক বছর আপনার করাই লাগবে না। বুঝেছেন? অনেক বিষয়। তো এই 1 মাস আপনারা যারা হরিনাম করছেন না, আপনারা তারা হরিনাম করার চেষ্টা করুন। আর যারা মাছ মাংস খাচ্ছেন, এই মাসটা একটু ডাল ভাত খেয়ে থাকার চেষ্টা করুন। আপনাদের অনেক কৃপা হবে, ভগবান করুণা করবে আপনাদের। বুঝেছেন? আপনাদের আদি ব্যাধি দূর হবে, আপনাদের ভবভয় দূর হবে, সংসার বন্ধন নষ্ট হবে। তো এই মাস এত কৃপাময়। তাই এই মাসে দ্রৌপদী এই মাসকে অবহেলা করেছিল, তাই তার জীবনে এত দুর্ভোগ। দেখুন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 5টা বর পাইছিল, সেই বর পেয়েও কিন্তু তার দুর্ভোগ দেখুন কেন? কারণ সেই পুরুষোত্তম ব্রতকে অবহেলা করেছিল। বুঝেছেন? তো এটা হচ্ছে বিষয়। এই জন্য এই পুরুষোত্তম ব্রতকে কেউ অবহেলা করবেন না। এই পুরুষোত্তম ব্রতে দ্রৌপদী তপস্যা করেছিল এবং শিব ঠাকুরকে লাভ করেছিলেন। শিব ঠাকুর তাকে বলেছিল তুমি বর প্রার্থনা করো। তাই শিব ঠাকুরের কাছে বর প্রার্থনা করেছিল যে, ভোলানাথ আমাকে, আমি পতি চাই, পতিং দেহি পতিং দেহি পতিং দেহি, এভাবে 5 বার বলেছে। তা ভোলানাথ বলেছে তথাস্থ, তোমার 5টা স্বামী লাভ হবে। কি বলেন, 5টা, একজন মেয়ের 5টা স্বামী হয় নাকি? বলছে হ্যাঁ, তুমি আমার কাছে চেয়েছো আরও পুরুষোত্তম ব্রতে, পুরুষোত্তম মাসে, তাই তোমার মনো অভীষ্ট পূর্ণ হবে, কিন্তু তথাপিও তুমি সতী থাকবে, পৃথিবী তোমাকে সতী বলে পূজা করবে। তো এই পুরুষোত্তম মাস এতটা কৃপাময়। এই পুরুষোত্তম মাসে যে ভগবত কর্ম করবেন, 1000 গুণ তার ফল লাভ হবে। তা আপনারা সৌভাগ্যবান, আজকে এখানে বসে হরিকথা শুনছেন, ভগবানের কথা শুনেছেন, এতেও আপনাদের অনেক কৃপা লাভ হয়েছে। সবাই ভগবানের কথা শুনতে পারে না, সবাই ভগবানের কথা শুনতে আসার সৌভাগ্য হয় না। বুঝেছেন?
তাই এই জন্য আপনারা এসেছেন, আপনারা অনেক দয়া কৃপা পাবেন। আমাদের এই প্রভু সেই সকালবেলা আসছে, এসে বাদ্যযন্ত্র ঠিকঠাক করে কীর্তনাদি করে টোরে এখানে জমায় রেখেছে, বুঝেছেন? তো অবশ্যই এটা ভগবানের কৃপা, অবশ্যই উনি কৃপা পাবেন, সত্যি সত্যি, বুঝেছেন? তো আপনারাও কৃপা লাভ করতে চাইলে এই মাসে ভগবানকে প্রদীপ দেখান, একটু হরিনাম করুন, সাধুদের সেবা করুন, ভিক্ষুককে কেউ আসলে তাকে বসান, গিরিয়ে বসে এক গ্লাস জল, একটা আম খেতে দেন। আম কিনতে তো টাকা লাগবে না, প্রত্যেক বাড়ি আম আছে, ঠিক না? কেউ যদি আসে, একজন ভিখারি হলেও তাকে বসাবেন, যে বসুন, আপনি এখানে একটু বসুন, এক গ্লাস জল দিবেন, একটা ফল দিবেন, তাও আপনার কৃপা লাভ হবে। আপনার যদি কোনো জন্মের কোনো পাপ থাকে, এই দানের ফলে সেই পাপ কী হবে? নষ্ট হয়ে যাবে, বুঝেছেন? না করিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তা আপনারা ভালো থাকবেন। আবার 3-4 দিন পরে মাসের কুল একটা অনুষ্ঠান আছে, আপনাদের আমি নিমন্ত্রণ করে দিচ্ছি, তারা না করলেও আপনারা যাবেন। ওইখানে আরও বেশি হরিকথা শোনাবো এবং ওইখানে বৈদিক যজ্ঞ হবে, হোমযজ্ঞ, ঠিক আছে? তাই জন্য এই রবিবার আপনাদের নিমন্ত্রণ, আপনারা যাবেন। আরও অনেক সাধুরা আসবে, তাদের দর্শন করবেন, যজ্ঞ দর্শন করবেন, ভগবানের কথা শুনবেন, আর মহা টেস্টি প্রসাদ পাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা জানিয়ে এখানেই শেষ করছি। এখন আমরা সবাই প্রসাদ পাবো। মহা প্রসাদ কি, আপন আপন আচার্যবৃন্দ গুরুদেব কি, ভোরমঙ্গল হরিনাম সংকীর্তন কি, গৌর প্রেমানন্দে হরি বল।